সাহসীভাবে কর্মচারীদের পক্ষে কাজ করতে পারে, একজন অনির্বাচিত মেয়র বা কাউন্সিলর কাজ করতে পারে না। সেজন্য আমরা নির্বাচিত মেয়র হিসেবে আমরা যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রামের মেয়ররা চট্টগ্রামের নগর উন্নয়ন করছেন, চট্টগ্রামের কর্মচারীদের কাজ করছেন। কারণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখন অলরেডি ঈদুল আজহার বোনাস হয়ে গেছে, বেতন হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা বোনাস পাই নাই, বেতন পাই নাই। আমাদের অনেক লস হচ্ছে। এই লস যাতে না হয়, নগরবাসীর কাছে তাদের নির্বাচিত মেয়রের মাধ্যমে নগর উন্নয়ন পেতে পারে, সেজন্য আমরা চাই আমাদের নির্বাচিত মেয়রকে অনতিবিলম্বে শপথ করানো হোক। এভাবে আমরা আন্দোলনে এভাবে আমরা থাকতে চাই না, আমরা মূলত কাজ করতে চাই, আমরা নগরবাসীর সেবা করতে চাই। সে লক্ষ্যে এই মূলত আমরা ইঞ্জিনিয়ার ইশরাককে আর বিলম্ব না করে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আমাদের মেয়রের আসন, সেই মেয়রে দেখতে চাই। বিশেষ করে এই রক্তটা সেই রক্ত, এই রক্ত হচ্ছে আপসীন রক্ত, এই রক্ত হচ্ছে সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রক্ত। সাদেক হোসেন খোকা আমাদের হৃদয়ে রয়েছেন। এই অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণ সকল কর্মকর্তা কর্মচারীর হৃদয়ে রয়েছেন, কারণ তিনি একজন সেক্টর মুক্তিযুদ্ধের কমান্ডার হিসাবে, একজন আপসীন নেতা হিসাবে তিনি অনেক উন্নয়ন করেছেন এই ঢাকা নগরে, এবং একজন গেরিলা মুক্তিযোদ্ধা হিসাবে তিনি নগরবাসীর সেবা করে গেছেন, কর্মচারী সেবা করেছেন। প্রচুর কর্মচারীর তিনি সমস্যার সমাধান করেছেন, প্রচুর কর্মচারীদের চাকরি দিয়েছেন, পশুদের চাকরি দিয়ে গেছেন। কর্মচারীদের চাকরি এবং পশুদের চাকরি এই বিষয়টি নির্বাচিত মেয়র ছাড়া অনেকেই পারে না। সেজন্য আমরা আমাদের যেমন আমার চাকরি প্রায় শেষ, আমি যাওয়ার আগে আমি চেষ্টা করবো আমার একটা ছেলে বা আমার একটা মেয়ে, শিক্ষিত উপযুক্ত মেয়েকে আমি চাকরি দিয়ে দিতে। সেক্ষেত্রে একজন নির্বাচিত মেয়র প্রয়োজন। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন সে তো দীর্ঘদিন এই নগর ভবন পরিচালনা করছেন, আপনাদের যে 5ই আগস্টে যারা দেশ পরিচালনা করছেন এবং এই মেয়র ছিলেন, যিনি প্রধান ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, কিন্তু সে থাকাকালীন আপনারা কী কী সমস্যার সম্মুখীন হয়েছে? ব্যারিস্টার তাপস থাকাকালীন তিনি শুধুমাত্র আওয়ামীকরণ করেছেন। ফ্যাসিস্ট তাপস সাহেব বা শেখ হাসিনার নির্দেশে যখন তখন যে কোনো জিনিস তামিল করতেন, এবং এখানে আমার 70 থেকে 80 জন কর্মচারীকে বিনা দোষে বিনা কারণে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন। আমাকে ব্যক্তিগতভাবে সাইদ খোকন সাসপেন্ড করেছিলেন। আমি 2 বছর সাসপেন্ড ছিলাম বিনা কারণে, এবং আমি পরবর্তীতে তদন্ত কমিটির মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়ে চাকরিতে জয়েন করেছি। এখানে অনেকে নির্দোষ প্রমাণিত হয়ে চাকরিতে জয়েন করেছে, আর তাপস সাহেবের আমলে কেউ চাকরিতে জয়েন করতেই পারেনি।